আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব গোলসিক নামে একটা ছোট্ট ফাংশন। তো এইটা কেন করা হয় সেটা আমি আগে আপনাকে একটু ব্রিফ করি। ধরেন আপনি 2024 সালে নিয়ত করেছেন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে সঞ্চয় করবেন, যেটা আগামী 5 বছর পর্যন্ত 10% হারে আপনি বৃদ্ধি করবেন, এবং আপনার এন্ড গোল হচ্ছে আপনি এটাকে 5 লাখ পর্যন্ত আপনার সঞ্চয় আপনি করতে চান। তো এখন আমি এখানে যদি 5,000 করে লিখি এবং সব জায়গাতেই 5,000 দেই এবং এখানে একটি ফর্মুলা বসাই, 5,000 ইন্টু 110%, তাহলেই হচ্ছে আমরা 5 বছরের হিসাবটা, আমাদের যে শিডিউলটা সেটা পেয়ে যাচ্ছি। কিন্তু শিডিউলটা যোগ করলে যেটা হচ্ছে, এটার যোগফল আসলে কোনোভাবেই 5 লাখ হয় না। তো আপনার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে টাকা সঞ্চয় করলে সেটা আপনি 5 লাখে পৌঁছাতে পারবেন। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, এখানে শুধুমাত্র এই সিলেক্টেড ডেটাগুলোই হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই ক্ষেত্রে যেহেতু এই টাকাটা মূলত এই জানুয়ারি মাসের টাকাটার সমান, তো এই ক্ষেত্রে আমরা আসলে এটাকে ম্যানুয়ালি না লিখে আমরা এটাকে ফর্মুলা দিয়ে লিখে ফেলি। সো ইকুয়াল টু জানুয়ারি মাসের 5,000, এটাকে আমি ডানে ড্র্যাগ করি। আচ্ছা, এখন যেটা হলো আপনার শিডিউলটাইতে শুধুমাত্র জানুয়ারি 2024-এর যে 5,000 টাকাটা আছে এটাই শুধুমাত্র হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং বাদবাকি যত ভ্যারিয়েবল আপনি দেখতে পাচ্ছেন এগুলো মূলত এই 5,000-এর উপরেই ডিপেন্ড করছে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টিল্ট বাটনটি চাপেন, টিল্ট হচ্ছে এসকেপের ঠিক নিচের বাটনটি, 1-এর বাম পাশে যে বাটনটি আছে, এটা চাপলে আপনি দেখতে পাবেন আপনার ফর্মুলাগুলো এখানে কি কি ব্যবহৃত হয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 5,000 এই ফিগারটিই হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং বাকি সব কিছু হচ্ছে মূলত ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এই 5,000-এর সাথেই কানেক্টেড। আমি আবার এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমাদের ভ্যালুতে নিয়ে আসছি। ওকে, এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমি যদি 5 লাখ এই গোলে পৌঁছাতে চাই, আমাকে কি হারে 2024-এর জানুয়ারি থেকেই টাকা সঞ্চয় করতে হবে। অবশ্যই আপনি এখানে ম্যানুয়ালি 5,000, 5,500 এরকম ম্যানুয়ালি বসিয়ে বসিয়ে চেক করতে পারেন, বাট এটা আসলে অনেক সময় সাপেক্ষ। তো এই ধরনের সিচুয়েশনগুলোয় আপনি যদি একটা নির্দিষ্ট গন্তব্যে রিচ করতে চান হিসাবের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা যে ফাংশনটি ইউজ করি সেটিকে আমরা বলি গোলসিক। সেটিকে আমরা বলছি গোলসিক ফাংশন। ওকে, এটাকে আমরা কোথায় পাবো? এটাকে আমরা পাবো ডেটা ট্যাবের মধ্যে হোয়াট ইফ অ্যানালাইসিস, দেন সেখান থেকে গোলসিক। আচ্ছা, এখানে প্রথমেই জানতে চাচ্ছে যে আপনি আপনার রেজাল্টটা কোথায় দেখতে চান। আমি আমার রেজাল্টটা দেখতে চাই এই কলামে, এই সেলে। সো আমি সেলটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি এই সেলের ভ্যালু কত চাই? আমি এই সেলের ভ্যালু চাই 5 লাখ। আচ্ছা, এখন আমি কোন সেলটাকে চেঞ্জ করব? যেহেতু আমার একটা মাত্র সেলই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে কেন্দ্র করে সবগুলো ভ্যারিয়েবল কাজ করছে, তো আমি সেই সেলটিকে চিহ্নিত করে দিচ্ছি। আমার ডেটা সেটে এটি হচ্ছে B4। এখন আমি যদি ওকে প্রেস করি, দেখুন সে আমাকে পূর্ণাঙ্গ একটি শিডিউল তৈরি করে দিচ্ছে যে আমাকে নিয়মিতভাবে কি হারে টাকাটা সঞ্চয় করলে আমি 5 লাখের টার্গেটে পৌঁছাতে পারবো। সো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো কাজে এসে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।